আসসালামু আলাইকুম। আজকে আমাদের পুলি বা কপি কলের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা পুলি বা কপি কলের ম্যাথ সলভ করার বেসিক এবং টাইপ 1 দেখেছিলাম। এখন এই ক্লাসে আমরা টাইপ 2, 3 এবং 4 দেখব। ঠিক আছে, আমরা শুরু করি। দেখো আমাদের টাইপ 2তে কী বলা আছে, একটা ম্যাথ দেওয়া আছে যে এইখানে দেখো একটা আমাদের এই যে হলুদ কালার একটা টেবিল দেওয়া আছে আমাদের কাছে। এই টেবিলের ওপর এখানে একটা পুলি আছে। পুলির পুলির এক প্রান্তে একটি ব্লক M2 ভরের ব্লক, আরেক প্রান্তে M1 ভরের ব্লক আছে। এই ব্লক দুইটা একটি অভিন্ন তার দ্বারা কানেক্টেড, যা পুলির উপর দিয়ে চলে গেছে। এখন আমাদের আগের মতো এখানেও প্রশ্ন যে যে এইখানে যে ব্যবস্থা পুলি সিস্টেমটা আছে, এটা মানে কত ত্বরণে কোন দিকে যাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাইলে কি আমাদের প্রশ্ন হচ্ছে যে পুলি সিস্টেমটা কত ত্বরণে কোন দিকে যাবে। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে পুলি সিস্টেমটি কত ত্বরণে কোন দিকে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পুলি সিস্টেমটি যে তার দ্বারা দুটি ব্লককে আটকায় রাখছে, এই তারের টেনশন ফোর্স বা টান বল কত, টি বা টান বল কত। ঠিক আছে, এই টান বল জানতে চাইছি। এখন আমরা দেখি, সলভ করে ট্রাই করি কী বলছি। আচ্ছা, আমরা বেসিক কনসেপ্ট সব হচ্ছে প্রথম ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, যে ম্যাথ সলভ করার ওয়ে। আচ্ছা, আমাদের ম্যাথ সলভ করার জন্য প্রথম ধাপ কী ছিল? প্রথম ধাপ হচ্ছে আমি একটা ত্বরণ ধরে নিব, যে কোনো ডিরেকশানে হইতে পারে, এটা নিচে হইতে পারে উপরে। কারণ আমি কোন ডিরেকশান ধরতে পারি, হইতে পারে আমি ত্বরণ এদিকে ধরতে পারি। তখন যদি এইদিকে ধরি তাহলে এটার জন্য ত্বরণ হবে নিচে। আবার আমি কোন দিকে ধরতে পারি, আমি ত্বরণ ধরতে পারি এই দিকে, তাহলে তখন এইটা যাবে উপরে। এরকম হবে ত্বরণ। এখন আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ডিরেকশানে ধরে নিলাম। ধরো যে আমি ত্বরণ ধরলাম কোন দিকে, ত্বরণ আমি ধরলাম যে এই দিকে ত্বরণ আসছে, এই ত্বরণের সিস্টেমটা এইদিকে যাচ্ছে, তাহলে এই যে এমন ভরের যে বস্তুটা আছে ওইটা এই ত্বরণের নিচের দিকে নামবে। ত্বরণ ধরা শেষ। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের হচ্ছে আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, যে এই যে দড়ি আছে আমাদের কাছে, যে দড়ির মাধ্যমে দুইটা ব্লক কানেক্টেড, এই দড়ির মধ্যে তো অবশ্যই একটা টান বল আছে। ওই টান বলের একটা নাম দিই আমরা, তার টান বলের নাম দিলাম টি। তাহলে এই ব্লকের জন্য টান বল কাজ করবে উপরে, টি। আর এই ব্লকের জন্য টান বল কাজ করবে সামনে, টি। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করব, এখন আমাদের প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদাভাবে ইকুয়েশন লিখতে হবে। প্রথম আমরা কার জন্য লিখব? M1 ভরের জন্য লিখব। আচ্ছা, M1 ভরের জন্য যদি ইকুয়েশন লিখি, তাহলে প্রথম বুঝতে হবে যে M1 এর ওপর কী কী বল কাজ করতেছে। দেখি M1 এর উপর কী বল কাজ করতেছে। দেখো, M1 এর উপর তো একটা টান বল উপর দিকে আসেই, আর একটা M1 এর ওজন তো নিচের দিকে থাকবে না, M1G। তাহলে M1 এর উপর মেনলি দুইটা বলই আছে। কী কী? একটা হচ্ছে উপরের দিকে টান বল, আর একটা হচ্ছে নিচের দিকে M1G বল। এখন এই দুইটার মধ্যে কোনটা বড়? অবশ্যই M1G বড়, কারণ হচ্ছে বস্তুটা M1টা নিচের দিকে যাচ্ছে, তাহলে নিচের দিকে ফোর্স বড়। তাহলে আমি যদি নিউটনের সূত্র খাটাই, তাহলে কী পাবো? যে এফ নেট ইকুয়াল বড় বল M1G মাইনাস হচ্ছে ছোটো বল টি। তাহলে ওইখান থেকে আমি কী পাচ্ছি? এফ নেট সময় লিখতে পারি এম এ বা M1A ইকুয়াল M1G মাইনাস টি। এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। সেমভাবে আমি কি M2 এর জন্য কি লিখতে পারি না ইকুয়েশন? M2 এর জন্য ইকুয়েশন লিখলে কীরকম দাঁড়াবে? দেখো, M2 এর উপর কী কী ফোর্স আছে আমাদের এখানে? M2 এর উপর তো কি দেখতেছি যে এই দিক বরাবর টান বল আছে সামনের দিকে, ঠিক আছে। এই দিকে পিছনে কোনো বল নাই। আর কি আছে এইখানে? অবশ্যই এটার একটা M2G এর একটা মানে কি বলে ওজন নিচের দিকে কাজ করবে। তাহলে ওজন, এখন আমাদের যে ইকুয়েশন লিখবো ওইখানে কি ওজন আসবে? ওইখানে কিন্তু ওজন আসবে না, কারণ আমরা কোন বলগুলো নিব, যেগুলো হচ্ছে আমাদের গতিপথের ডিরেকশানে যে বলগুলো আছে। এখন দেখো, M2 কোন দিকে যাচ্ছে? হয় এদিকে যাবে, না হয় এদিকে যাবে। এখন M2 যেদিকে যাচ্ছে ওই দিক বরাবর বা ওই ডিরেকশান বা ওই অক্ষ বরাবর কোন কোন বল আছে? ওই অক্ষ বরাবর শুধুমাত্র টান বল আছে, আর এই দিক বরাবর কোনো বল নাই। যদি থাকতো তাহলে আমরা নিতাম। যেমন এখানেও সেম জিনিস করছি না আমরা, যে M1 যাচ্ছিল নিচে বা উপরে এই ডিরেকশন বরাবর, তো এই ডিরেকশন বরাবর নিচে আছে M1G, উপরে হচ্ছে টি। এই দুইটা বল নিয়ে লব্ধি করছি। তাহলে এখানে আমাদের M2 এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই বল আছে, তাহলে একটা বলই নিতে হবে আমাদের। তাহলে কি একটা বল কী আছে আমাদের? একটা বল আছে আমাদের টান বল।
তাহলে আমি কি বলতে পারি যে আমাদের এফ নেট হবে হচ্ছে শুধুমাত্র একটা বলের জন্য, টান বলের জন্য টি। তাহলে আমরা জানি কি এফ নেট সমান হচ্ছে এম এ। তাহলে M2A ইকুয়াল টান বল। তাহলে দুইটা ইকুয়েশন আমি পাই গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের বের করার আগে হচ্ছে ত্বরণ এ আর টানের ভ্যালু। এখন দেখো আমি যে প্রথম যে ইকুয়েশন, ওই ইকুয়েশনে দুইটা আননোন, আমাদের দুইটা আননোন হয়ে যায়, যে এ আননোন টি আননোন। এখান থেকে আমি কোনোটাই বের করতে পারবো না, যেহেতু একটা ইকুয়েশন দুইটা আননোন। আবার এখানেও এ আর টি আননোন। তাহলে আমি কী করবো, একটা কাজ করা যায় যে আমি চাইলে দুইটা যোগ করে দিতে পারি। এখন আমি কী করতে পারি যে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন যোগ করে বা সামেশন করে দিতে পারি। 1 নাম্বার ইকুয়েশন কী আসছিল যে M1A ইকুয়াল M1G মাইনাস টি, আর নিচে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন ছিল হচ্ছে M2A ইকুয়াল টি। অ্যান্ড এদের যদি যোগ করি, দেখো এই পাশে কী আসে, এই পাশে আসে আমাদের M1A প্লাস M2A, আর এই পাশে আমাদের এই যে প্লাস টি আর মাইনাস টি কাটা যায়, থাকে শুধুমাত্র M1G থেকে যায়। এখন আমি যদি এইখান থেকে এ কমন নিয়ে নিই, এ কমন নিলে থাকে হচ্ছে আমাদের M1 প্লাস M2। এই পাশে তো অ্যাজ ইউজুয়াল যা থাকার M1G থাকে। তাহলে এখান থেকে যদি আমি এর ভ্যালু বের করি, তাহলে কী আসবে যে M1G বাই M1 প্লাস M2। এটা হচ্ছে আমাদের এর ভ্যালু। তাহলে আমাদের এর ভ্যালু বের করার একটা উদ্দেশ্য ছিল, তাহলে এর ভ্যালু আমি বের করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের এর ভ্যালু। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার, এর ভ্যালু বের করা। আমাদের কিন্তু শুধুমাত্র এর ভ্যালু বের করার উদ্দেশ্য ছিল না, আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের টান বল বের করা। ঠিক আছে, এখন আমরা টান বল বের করব, কীভাবে করা যায়। এখন আমরা দেখে এসেছি ওই যে গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম, ওই ম্যাথও সেম মানে অ্যাপ্রোচই করা লাগে। তাহলে আমরা দেখো 1 নাম্বার বা 2 নাম্বার ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন হয় 1 নাম্বার না হয় 2 নাম্বার, যে কোনো ইকুয়েশনে যদি এই যে এর যে ভ্যালুটা পাইছো ওটা যদি এখানে এনে বসায় দাও, তাহলে টান বল পাবা না? অবশ্যই পাবা। তাহলে টান বল এখান থেকে কী আসে দেখি তো আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসাই, যেহেতু 2 নাম্বার ইকুয়েশনটা একটু ছোটো, সহজ লাগতেছে, 2 নাম্বার ইকুয়েশনে বসাই। কেমন কী আসে দেখি। 2 নাম্বার ইকুয়েশনে যদি আমরা বসাই, 2 নাম্বার ইকুয়েশনে যদি আমরা এর ভ্যালু বসাই, তাহলে কী পাবো যে M2 ইন্টু এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে M1G বাই M1 প্লাস M2 ইকুয়াল টি। ওইখান থেকে আমি কী পাবো, এখানে পাবো হচ্ছে M1 M2G বাই M1 প্লাস M2 ইকুয়াল টু টি। তাহলে এখানে দেখো আমি টানের ভ্যালু কিন্তু পাই গেলাম। তাহলে আমাদের যে দুইটা ভ্যালু আমাদের পাওয়ার কথা ছিল বা বের করার উদ্দেশ্য ছিল, যে ত্বরণ বের করা, টান বের করা, দুইটাই কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ম্যাথ, এখন এই প্রথম ম্যাথ আমরা করলাম, মানে টাইপ 2 এর ম্যাথটা করলাম। এখন এই ম্যাথে যদি আমাদের M1 আর M2 যে কোনো ভ্যালু দেওয়া থাকতো, তাহলে আমরা কি এখানে যদি ভ্যালু বসাইতাম, তাহলে কি একটা নিউমেরিক্যাল ভ্যালু পাই যেতাম না? ধরো যে M1 2 কেজি, M2 3 কেজি দেওয়া আছে, তাহলে এগুলো এখানে বসাই দিলে আমাদের এর একটা ভ্যালু পাই। সেমভাবে এখানে M1 M2 ভ্যালু বসালে টি এর একটা ভ্যালু পাই যেত। তাহলে বাকিটা হয়তো তোমরা করতে পারবে, বাট আমি সিকোয়েন্সটা বা কীভাবে করা লাগবে এটা তোমাদের দেখালাম। ঠিক আছে, আচ্ছা আমরা এখন কী করবো, আমরা এখন পরের ম্যাথটা করবো, টাইপ 3 এর ম্যাথটা। ওইটা কীরকম, এটা প্রায় আগেরটার মতোই, কিন্তু এখানে একটু এক্সটেনশন আছে। কি এক্সটেনশন, যে আগেরটায় আমাদের এই ব্লকটা ছিল, এই ব্লকটা ছিল, একটা তার কানেক্টেড ছিল, কিন্তু এখানে আরেকটা তার এখানে একটা ব্লকের সাথে কানেক্টেড হয়ে গেছে। তাহলে এখানেও হয়তো অ্যাপ্রোচ সেম, নিয়ম সেম, একটু হয়তো ইকুয়েশন একটা বেশি আসতে পারে। দেখি আমরা কেমন সলভ করা যায়। তাহলে আমরা কী করবো, আমাদের প্রথম কী করতে হবে, একটা ত্বরণ ধরে নিতে হবে, যে কোনো ডিরেকশনে হইতে পারে। হ্যাঁ, তোমরা চিন্তা করো যে কোনো ডিরেকশনে ত্বরণ ধরবো, আমি ধরতে পারি। আমি ধরলাম, কী করলাম, যে আমি মনে করলাম যে ত্বরণটা হচ্ছে আমার এই দিকে যাচ্ছে, ত্বরণ হচ্ছে এই দিকে। এখন ত্বরণ যদি এই দিকে হয়, মানে M2 বস্তুটা হচ্ছে কি, এই M2 বস্তুটা হচ্ছে এই দিকে আসবে, তাহলে M3টা কি নিচের দিকে যাবে, আর M1টা উপরের দিকে যাবে। তাহলে আমি কী বলতে পারি যে M3 এর জন্য ত্বরণ কোন দিকে হবে, আমাদের নিচের দিকে হবে। এই ত্বরণ সেম ত্বরণই নিচের দিকে হবে, আর M1 এর জন্য সেম ত্বরণই বাট উপরের দিকে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখন এখানে একটা নোটিস করার বিষয় আছে। দেখো এখানে এই বাম পাশে যে তারটা আছে, এখানে কিন্তু এইটুকু পর্যন্ত বাম পাশে তারটা আছে, তারপরে ডান পাশে আরেকটা তার আছে। এখন আমরা একটা কথা বলছিলাম প্রথম ক্লাসে, যে আমাদের যদি তার একই হয় তাহলে টান বলও একই হবে, আর তার যদি আলাদা হয় তাহলে টান বলও আলাদা হবে। তাহলে কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এই পাশে যে তার
আর এই পাশে যে তার, এই দুইটা কিন্তু আলাদা আলাদা। তাহলে দুইটা তার যেহেতু আলাদা, অবশ্যই টান বলও আলাদাই হবে। তাহলে আমি কি করব, যে এই যে তারটা আছে বাম পাশের তারে একটা টান বল ধরবো, আর এই তারে একটা টান বল বা টেনশন ফোর্স ধরবো। তাহলে আমি কী করলাম, ধরো যে আমি প্রথম যে ডান পাশের তার আছে, ডান পাশের তারে আমি একটা টান বল ধরে নিলাম, কত, এটা হচ্ছে T1 টান বল ধরে নিলাম, T1 টেনশন ফোর্স T1 ধরে নিলাম, T1। তাহলে M1 এর জন্য টেনশন ফোর্স এইদিকে কাজ করবে উপরের দিকে, M2 এর জন্য টেনশন ফোর্স এদিকে T1 কাজ করবে। তাহলে আমি এইখানে এই পুরোটা তারে T1 টেনশন ফোর্স ধরে নিলাম, ঠিক আছে। এখন বাম পাশে যে তার আছে ওইটার মধ্যে আমি আরেকটা টান বলতে হবে, T1 ধরলে হবে না, তাহলে ওইখানে আমি কী ধরবো, T2 ধরবো। এখন T2 যদি তারের টান বল হয়, তাহলে এই যে M2 ভর আছে, M2 ভরের উপর টান কাজ করবে হচ্ছে গিয়ে T2 এই দিকে, আর M3 এর জন্য টান কাজ করবে এই দিকে, উপরের দিকে। এখন এই দুইটাতে টান বলের ডিরেকশন আমরা দিয়ে দিলাম, ত্বরণ বের করা, ত্বরণের ডিরেকশন আমরা দিয়ে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে ইকুয়েশন লেখা, প্রত্যেকটা ভরের জন্য আলাদা আলাদা ইকুয়েশন লেখা, ঠিক আছে। আমরা প্রথম কী করবো, যে M1 ভরের জন্য ইকুয়েশন লিখব। আচ্ছা, M1 ভরের তাহলে কী কী ফোর্স আছে বলো তো আমাকে, যে M1 ভরের উপর গতিপথের ডিরেকশানে কী কী ফোর্স আছে। দেখো M1 এর একটা তো ওজন নিচে দিয়ে অবশ্যই কাজ করে, কী কাজ করে, M1 এর ওজন হচ্ছে আমাদের M1G, নিচের দিকে কাজ করবে W=mg, মানে M1G আর কি ওজন। তাহলে আমরা কী পাবো, তাহলে এখন উপর দিকে হচ্ছে T1 ফোর্স, নিচের দিকে M1G ফোর্স M1-এর উপর কাজ করতেছে। তাহলে কোন ফোর্সটা বড় হবে, অবশ্যই উপরের দিকটা বড় হবে, কারণ বস্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে আমি যদি লব্ধি ফোর্স বের করি, বড়টা থেকে ছোটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি আমার লব্ধি ফোর্স বা এফ নেট পাবো। তাহলে এফ নেট আবার কী লেখা যায়, আমরা যে পরে লাইনে লিখি T1 মাইনাস M1G ইকাল টু এফ নেট, মানে কি, এফ নেট মানে হচ্ছে MA, মানে তোর এফ ইকাল টু MA, তাহলে M1A হবে আমাদের এটা। তাহলে 1 নাম্বার ইকুয়েশন পাইলাম হচ্ছে এরকম, এটা 1 নাম্বার হিসেবে আমরা দিলাম। তারপরে আমরা M1 এর জন্য ইকুয়েশন লিখে ফেলছি। এখন আমরা কী লিখব, M2 এর জন্য লিখব। M2 এর জন্য ইকুয়েশন কী হবে দেখি একটু। দেখো M2 এর গতিপথের ডিরেকশানে কী কী বল আছে। গতিপথ মানে কি, গতিপথ মানে হচ্ছে এই ডিরেকশন বরাবর, মানে এক্স ডিরেকশন বরাবর হচ্ছে গতিপথ। আর M1 এর ক্ষেত্রে গতিপথ কোন ডিরেকশন বরাবর ছিল, ওয়াই ডিরেকশন বরাবর ছিল, উলম্ব ডিরেকশন। সেমভাবে M3 এর ক্ষেত্রে গতিপথ হচ্ছে উলম্ব ডিরেকশন। কিন্তু M2 এর ক্ষেত্রে গতিপথের ডিরেকশন কোন দিকে, যে আনুভূমিক বা হচ্ছে হরিজন্টাল ডিরেকশন বা এক্স ডিরেকশন বলা যায়। আচ্ছা, এখন এই এক্স ডিরেকশানে M2 এর উপর কোন কোন বল কাজ করতেছে দেখো, যে এটা ডান পাশে হচ্ছে কাজ করতেছে T1 ফোর্স, বাম পাশে হচ্ছে আমাদের T2 ফোর্স। এখন আর কি কোনো ফার্স্ট ফোর্স কাজ করতেছে, আর তুমি বলতে পারো যে ভাই এটা তো ওজন কাজ করতেছে, ওজন তো নিচের দিক, এই দিক বরাবর, কিন্তু এটা তো গতিপথের ডিরেকশানে বা এক্স ডিরেকশন বরাবর না। তাহলে আমরা কোন কোন বলগুলো নিয়ে কাজ করতেছি, গতিপথের ডিরেকশন বরাবর যে বল, ওগুলোই তো আমাদের গতিপথের দিকে ত্বরণ দিবে। গতিপথের উলম্ব বরাবর যেগুলো আছে ওগুলো তার গতিপথের দিকের ত্বরণ দিবে না। তাহলে আমরা গতিপথের ডিরেকশনে কাজ করতেছি। তাহলে ওইটা দেখো, যে গতিপথের ডিরেকশনে কী আছে, T1 T2 আছে, T1 আছে। কারণ কোনটা বড় হবে, অবশ্যই T2 বড় হবে, বাম পাশেরটা বড় হয়, কারণ আছে বস্তু বাম পাশে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী লিখি, তাহলে কী আসবে, লব্ধি ফোর্স আসবে হচ্ছে আমাদের T2 মাইনাস T1 ইকাল টু হচ্ছে আমাদের এফ নেটের। তাহলে ওইটা আমরা কী লিখতে পারি, T2 মাইনাস T1 ইকাল টু M2A। 2 নাম্বার ইকুয়েশন দিলাম। আর থার্ডলি আমরা যখন হচ্ছে আমরা M3 ভরের জন্য ইকুয়েশন লিখব, তখন কী লেখা যায় দেখো, M3 ভরের উপর কোন কোন ফোর্স আছে। একটা তো অবশ্যই M3 ভরের উপর একটা উপরের দিকে টান ফোর্স আছে, আর নিচের দিকে কী কাজ করতেছে, ওজন কাজ করতেছে M3G। তাহলে এই দুইটা ফোর্সই আছে আমাদের, কী কী আছে, টান বল আর M3G। অ্যান্ড কোন দিকেরটা বড় হবে, অবশ্যই নিচের দিকেরটা বড় হবে, কারণ বস্তু নিচের দিকে যাচ্ছে। তাহলে আমি যদি সেমভাবে ইকুয়েশন লিখি, তাহলে কী আসবে, M3G মাইনাস T2 ইকুয়াল কী আসবে, ইকুয়াল আছে আমাদের এখানে আছে এফ নেট আসবে, এফ নেট আসবে। তাহলে ওইখানে যদি আমি এফ নেট সমান কি লিখতে পারি, M3G মাইনাস T2, এফ নেট হচ্ছে আমাদের M3A। তাহলে এখানে আমি তিনটা ভরের বস্তুর জন্য পেয়ে গেলাম। এখন আমাদের উদ্দেশ্য কী ছিল, আগের মতো, যে ত্বরণ বের করা, টান বল বের করা। ত্বরণ বের করার জন্য কী করা লাগতে পারে, দেখো আমি যে তিনটা ইকুয়েশন আগের মতো যোগ করে দিই, তাহলে কী আসে দেখি।
যে আমরা কী করব, যে প্রথম ইকুয়েশন 1 নাম্বার প্লাস 2 নাম্বার প্লাস 3 নাম্বার ইকুয়েশন যদি আমি এখন যোগ করে দিই তাহলে কী আসবে? প্রথম ইকুয়েশন ছিল আমাদের T1 মাইনাস M1G ইকুয়াল M1A। সেকেন্ড ইকুয়েশন ছিল T2 মাইনাস T1 ইকুয়াল M2A। থার্ড ইকুয়েশন ছিল আমাদের M3G মাইনাস T2 ইকুয়াল M3A। এটা ছিল আমাদের থার্ড ইকুয়েশন M3A। এখন এই তিনটা যে ইকুয়েশন আছে সেগুলো যোগ করতে হবে। তো যোগ করি, যোগ করে দেখো কী হয়। একটা ভালো জিনিস ঘটে। কী ঘটে? যে এখানে প্লাস T1 মাইনাস T1 কাটা, প্লাস T2 মাইনাস T2 কাটা যায়। তাহলে আমাদের থাকে কি আলটিমেটলি? আমাদের আলটিমেটলি থাকে হচ্ছে যে M3G মাইনাস M1G ইকুয়াল, আর এখানে হচ্ছে দেখো M1A M2A আর M3A আসে। তাহলে M1A প্লাস M2A প্লাস M3A আসে। তাহলে আমি চাইলে ডান পাশ থেকে সবগুলোর মধ্যে যেহেতু এ আছে তাহলে এ কমন নিতে পারি। আর বাম পাশে কি থাকে? বাম পাশে থাকে হচ্ছে আমি জি কমন নিলে থাকে হচ্ছে M3 মাইনাস M1G, আর এই পাশে থাকে হচ্ছে এ কমন নিলে M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। আমাদের হচ্ছে এ বের করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে এ আমি যদি বের করি তাহলে এই যে পুরো পার্টটা আছে এই পাশে বাম পাশে হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কি M3 মাইনাস M1G বাই M1 প্লাস M2 প্লাস M3 ইকুয়াল এ। ঠিক আছে, তাহলে আমরা কী বের করে ফেললাম? এর ভ্যালু বের করে ফেললাম। তো এর ভ্যালু কী আসলো? এর ভ্যালু হচ্ছে আমাদের M3 মাইনাস M1G বাই M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এর ভ্যালু যেখান থেকে বের হয়ে গেল, এখন আমাদের তো আরেকটা জিনিস বের করতে হবে। আরেকটা জিনিস কি? আমাদের টান বল বের করতে হবে। এখন আমাদের এইখানে যেহেতু দুইটা তার আছে তাহলে টান বল আমাদের দুইটা, একটা হচ্ছে T1 এই তারের জন্য আর একটা হচ্ছে T2 এই তারের জন্য। আচ্ছা আমরা এখন T1 বের করার জন্য কী করতে পারি? দেখো আমাদের তো এখন ত্বরণ বা এ জানা, তাহলে আমাদের যে 1 নাম্বার ইকুয়েশন আছে ওইখানে যদি আমি এর ভ্যালু বসাই দিই তাহলে আমাদের একটাই আননোন থাকে T1, তাহলে এখান থেকে T1 এর ভ্যালু পেয়ে যাবো না? ইজিলি পেয়ে যাবো। সেমভাবে আমি T2 এর জন্য কী করতে পারি? আমি T2 এর জন্য তাইলে 3 নাম্বার ইকুয়েশনে এর ভ্যালু বসাই দিতে পারি। তাহলে হচ্ছে আমাদের একটাই আননোন T2 থাকে, ওইখান থেকে T2 এর ভ্যালু পেয়ে যাবো। আর না হয় একটা জিনিসও করতে পারে যে আমাদের 2 নাম্বার যে ইকুয়েশন আছে 2 নাম্বার ইকুয়েশনে এও জানা, আর আগে T1 বের করছি, তাহলে এখানে যদি T1 আর এর ভ্যালু বসাই দিই তাহলে T2 পেয়ে যাবো। ঠিক আছে, আমি আর বসাইলাম না, তোমরা হচ্ছে সবগুলো করে দেখবা। এটা তোমাদের কাজ রইলো, তোমরা কমেন্ট করে জানাবা তার আর T1 এর ভ্যালু কত আসলো, T2 এর ভ্যালু কত আসলো। ঠিক আছে, তাহলে আমরা পরের টাইপে যাই। আচ্ছা আমাদের চতুর্থ টাইপ ও শেষ টাইপে কী আছে একটু দেখি। শেষ টাইপে দেখো আমাদের দুইটা আনততল আছে, একটা হচ্ছে এইটা আনততল আর একটা হচ্ছে এইটা। প্রথম যে আনততলটা বাম পাশে আছে এটা হচ্ছে আমাদের আনুভূমিকের সাথে বিটা কোণ তৈরি করে, আর ডান পাশে আনততলটা হচ্ছে আনুভূমিকের সাথে আলফা কোণ তৈরি করে। এখন আমাদের বলছে যে হচ্ছে সেম প্রশ্ন, যে এখানে পুলি সিস্টেম আছে, একটা তার দ্বারা মানে কানেক্টেড আছে দুইটা ব্লক, যদি কানেক্টেড থাকে তাইলে এই যে পুলি সিস্টেমটা এটার ত্বরণ কত হবে আর তারে যে টানবো এটা কত হবে। সেম প্রশ্ন। এখন তাহলে কী করা যায়? আমাদের প্রথম জিনিস যে প্রথম কাজ হচ্ছে আমাদের যে কোনো এক জায়গায় ত্বরণ ধরে নেওয়া, যে কোনো এক ডিরেকশানে। আমরা কী করলাম? ধরে নিলাম এই ডিরেকশানে আমাদের ত্বরণ আছে, এই ডিরেকশনের ত্বরণ এ। তাহলে এটা যদি এই ডিরেকশানে M1 এর M2 এর ত্বরণ যদি এই দিকে হয় তাহলে M1 এর ত্বরণ কোন দিকে হবে? উপরের দিকে হবে, এই ত্বরণে উপরে উঠবে। খুবই সিম্পল, যে M2 যদি সামথিং ত্বরণের নিচে নামে তাহলে M1কে অবশ্যই উপরে উঠতে হবে। ঠিক আছে, তারপর আমরা কী করবো, যে আমাদের যে দড়ি বা রশি আছে ওইটার জন্য একটা টান বল ধরে নিব। টান বলটা কী ধরলাম? ধরো যে টান বলটা ধরলাম টি। এখানে যদি একটাই দড়ি আছে তাহলে একটাই টান বল হবে, তাহলে টান বলটা কী হবে? টি। তাহলে টি যদি টান বল এই তারের হয় তাহলে এই M2 এর উপর যে টান বল হবে ওইটার ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে টান বলের ডিরেকশন। আর M1 এর জন্য টান বলের ডিরেকশন হবে এই দিকে। তাহলে টান বল দিয়ে দিলাম, ত্বরণ দিয়ে দিলাম। এখন আমাদের ইকুয়েশন লেখার পালা। এখন ইকুয়েশন লিখি। এখন এইটা আগের যে টাইপগুলো আছে যত ইজিলি করতে পারছে এটা তো ইজিলি করতে পারবে না, এখানে আমাদের উপাংশের কনসেপ্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা প্রথম কী করব? প্রথম হচ্ছে আমাদের M1 বস্তুর জন্য M1 ভরের জন্য ইকুয়েশন লিখব। লিখি কী লিখতে পারি? তো M1 ভরের জন্য যদি ইকুয়েশন আমরা লিখতে যাই, দেখো
তো এমন ভরটা যদি আমি এখানে আলাদা করে আঁকাই নিই, দেখো আলাদা করে যদি এঁকে নিই আমি, এটা হচ্ছে আমাদের এমন ভর, এখন আর কি দিয়ে আছে, এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের আনুভূমিক আছে একটা, আনুভূমিকের সাথে এটা কত কোণ তৈরি করে, আলফা কোণ তৈরি করে। এখন আমি কি বলতে পারি, দেখো আমরা দেখি যে এখানে এমনের উপর কী কী ফোর্স আছে। দেখো তো এমন যে ভরটা আছে এটার উপর তো একটা ফোর্স আমরা দেখতেই পাইতেছি যে উপরের দিকে একটা ফোর্স আছে, যেটা হচ্ছে টানবল ফোর্স আছে। এমনের উপর কি আর কোনো ফোর্স আছে? অবশ্যই আছে। দেখো যে এমনের উপর নিচের দিকে, ডিরেক্ট নিচের দিকে অবশ্যই এটার অভিকর্ষজ বল বা ওজন কাজ করে। তাহলে এমন যে ডিরেক্ট নিচের দিকে কী করবে? আর তুমি বলতে পারো যে ভাই এটা তো হচ্ছে আমাদের গতিপথের ডিরেকশনে কাজ করতেছে না, এটা হচ্ছে অন্য ডিরেকশনে কাজ করতেছে। ঠিক আছে, অন্য ডিরেকশনে কাজ করতেছে, কিন্তু গতিপথের ডিরেকশনে তো এটা একটা উপাংশ আছে। দেখি কীভাবে বের করা যায় এটা। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই যে অ্যাঙ্গেলটা আলফা দেয়া আছে, এইটা যদি আলফা কোণ হয়, তাহলে আমি যদি এমন জি বা ওজন যেটা আছে, ওজনকে দুইটা উপাংশে ভাগ করি, তাহলে লম্ব উপাংশে ভাগ করলে একটা উপাংশ থাকবে হচ্ছে আমাদের এই দিক বরাবর, আর একটা উপাংশ থাকবে হচ্ছে আমাদের ডিরেক্ট নিচ বরাবর, তলের সাথে লম্বা বরাবর। দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এই দিক বরাবর আর একটা হচ্ছে নিচ বরাবর। এখন এই যে দুইটা উপাংশ কোনটার মান কত হবে, তো এটার জন্য তো আমাদের অ্যাঙ্গেল জানা লাগবে, উপাংশের সাথে অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল জানার জন্য কী করতে হবে, সবসময় মনে রাখবা যে এই অ্যাঙ্গেলটা আনত ভূমির সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, আর হচ্ছে এমন জি তলের সাথে লম্বের সাথে সেম কোণ তৈরি করে, আলফা কোণ তৈরি করে। ঠিক আছে, তো এটা আলফা কোণ হইলে এটাও আমাদের আলফা কোণই হবে। তাহলে কি বললাম, যে আনত তল ভূমির সাথে যে কোণ তৈরি করে, আর ওজন হচ্ছে তার তলের লম্বের সাথে সেম কোণ তৈরি করে, আলফা। তাহলে আমরা এখন বলতে পারি যে এমন জি এর এই যে তলের সাথে লম্ব বরাবর এই দিকের যে উপাংশটা হবে ওইটা কত হবে, ওইটা হবে হচ্ছে এমন জি কজ আলফা। আর এই দিকেরটা কী হবে, এমন জি সাইন আলফা। কারণ দুইটা পরস্পর লম্ব উপাংশ, একটা যদি কজ আলফা, একটা হবে সাইন আলফা। আর এটা কজ আলফা কেমন হলো, একটা কজ আলফা হলো কারণ হচ্ছে আমরা যার সাথে কোণ তার সাথে কজ আলফা হয়, এমন জি কজ আলফা, এমন জি সাইন আলফা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখো যে এমন ভরের গতিপথের দিকে, গতিপথ কোনটা, এমন ভরের গতিপথ হচ্ছে আমাদের এই যে এই ডিরেকশন বরাবর আছে এমন ভরের গতিপথ। তাহলে এমন ভরের গতিপথের দিকে কোন কোন বল পাইলাম, একটা হচ্ছে টান বল, একটা হচ্ছে এমন জি সাইন আলফা, এই দুটা বল পাইলাম। আর একটা আমরা জানতাম কি, আমরা জানতাম হচ্ছে বস্তুটা উপর দিকে যাচ্ছে, এই ধরনের উপর দিকে যাচ্ছে। তাহলে কোন বলটা বড় হবে, টি বলটা নাকি এমন জি সাইন আলফা বড় হবে? অবশ্যই টি বলটা বড় হবে, কারণ বস্তুটা উপর দিকে যাচ্ছে, তাহলে উপর দিকে ফোর্সটাই বড় হইতে হবে। তাহলে এখন যদি আমি ওই নিউটনের সূত্র অনুযায়ী লিখি, কী লেখা যায়, লব্ধি বল হচ্ছে আমাদের বড় বল মাইনাস ছোট বল এমন জি সাইন আলফা ইকুয়াল কি আসবে, এমন এ আসবে। তাহলে এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে বুঝে গেছে। তারপর সেমভাবে আমি সেকেন্ড M2 ভরের জন্য ইকুয়েশন লিখতে পারি। M2 এর জন্য কী লেখা যায়, দেখো M2 এর জন্য সেমভাবে আরেকটা চিত্র আমি আঁকাবো এখানে। তাহলে M2 এর দেখো একটা M2 এর ক্ষেত্রে তো একটা কী আছে আমাদের, একটা তল আছে ইনক্লাইন বা আনত তল, আর একটা আনুভূমিক তল আছে বিটা, যেটা হচ্ছে এই আনত তলটা হচ্ছে আনুভূমিক তলের সাথে বিটা কোণ তৈরি করে। আর এখানে হচ্ছে M2 বস্তুটা তলের ওপর আছে। এখন M2 এর উপর কী কী ফোর্স কাজ করতেছে এটা দেখতে হয় আমাকে। M2 এর উপর কাজ করতেছে হচ্ছে উপর দিকে তো অবশ্যই টান বল কাজ করে, টি ফোর্স। আর কি কোনো ফোর্স আছে? অবশ্যই আছে আগের মতো, যে এটা ডিরেক্ট নিচের দিকে M2G কাজ করবে। এটা যেহেতু M2 ভরের বস্তু, তাহলে এটা M2G বা ওজন নিচে দিয়ে কাজ করবে। তাহলে আমাদের ওজনের দুইটা উপাংশ থাকবে, একটা থাকবে হচ্ছে এই আনত তলের সমান্তরাল বরাবর বা প্যারালাল বরাবর, আর একটা হচ্ছে প্যারালালের সাথে লম্ব, যেটা হচ্ছে তলের সাথে লম্ব, আনত তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে থাকবে। এই দুইটা উপাংশ থাকবে। অ্যান্ড কোন উপাংশটা কত হবে, এটার জন্য আমাদের অ্যাঙ্গেল জানা লাগবে। আমরা জানি যে এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে এই যে উলম্বের সাথে যে অ্যাঙ্গেল M2G এর ওইটা হবে কত, বিটা। তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটাও আমাদের কত হবে, বিটা হবে। তাহলে আমরা এখন এই যে এই দিক বরাবর যে M2G এর উপাংশটা কত বলতে পারি, যে M2G cos বিটা।
আর এদিক বরাবর আনত তল বরাবর যে উপাংশ ওইটা কত হবে, ওইটা হচ্ছে m2g সাইন বিটা। ঠিক আছে, তাহলে দুইটা করে ফেললাম। এই দুইটা করার পরে তাহলে কী করা যায়, তারপর হচ্ছে দেখো এখন আমি ইকুয়েশন লিখি। এখন আমাদের ইকুয়েশন লিখতে হলে কী লাগবে, গতিপথের ডিরেকশন বরাবর যে গতিপথের ডিরেকশন বরাবর কোন কোন বল আছে। এখন দেখো গতিপথ কোনটা, এই যে এক ডিরেকশন বরাবর হচ্ছে আমাদের গতিপথ, এই ডিরেকশন বরাবর হচ্ছে আমাদের গতিপথ। গতিপথে হচ্ছে আমাদের টি ফোর্স আছে আর m2g সাইন বিটা আছে। তাহলে এই দুইটা যদি আমি লব্ধি করি, আমরা তো জানি যে বস্তুটা m2 বস্তুটা হচ্ছে নিচের দিকে কত ধরনের নামবে, এই ধরনের নামবে। তাহলে কোন কোন বলটা বড় হবে, নিচের দিকে বলটা বড় হবে না উপরের দিকে বলটা বড় হবে? অবশ্যই নিচের দিকেরটা বড় হবে, কারণ বস্তু যেহেতু নিচের দিকে নামতেছে তাহলে অবশ্যই নিচের দিকে বলটাই বড় হবে। আচ্ছা, তাহলে এখন আমি নিউটনের সূত্র অনুযায়ী কী লিখতে পারি, যে বড় বল কোনটা m2g সাইন আলফা, আর ছোটো বল কোনটা টি সমান কি m2a। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমি কী করবো, এখন হচ্ছে আমার দুইটা এখন আমি কী করে দেবো, যোগ করে দেবো। 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন যোগ করে দিব অ্যাজ ইউজুয়াল। যোগ করে দিলে কী আসবে দেখি। 1 নম্বর ইকুয়েশন কী ছিল, টি মাইনাস m1g সাইন আলফা ইকুয়াল ma। দ্বিতীয় কোয়েশ্চেন ছিল আমাদের m2g সাইন, এখানে আমাদের এই যে 2 নম্বর ইকুয়েশনের এখানে আমাদের বিটা হবে, আলফা হবে না, বিটা হবে। এখানে একটা ভুল করছি, বিটা হবে। আচ্ছা, তাহলে বিটা যদি হয় বিটা মাইনাস টি ইকুয়াল m2a, এখানে হচ্ছে আমাদের m1a। এখন দুইটা যোগ করে দিলাম, যোগ করলে কী আসবে দেখি। যোগ করলে হচ্ছে আমাদের দেখো একটা সিম্পলি প্লাস টি আর মাইনাস টি কাটা যায়, তাহলে থাকে কি আমাদের, থাকে হচ্ছে m2g সাইন বিটা মাইনাস m1g সাইন আলফা ইকুয়াল m1a প্লাস m2a। এখন এইখান থেকে আমি কী করতে পারি, এখান থেকে চাইলে আমি বাম পাশে যা আছে তাই থাক, যে m2g সাইন বিটা মাইনাস m1g সাইন আলফা ইকুয়াল, এখান থেকে দেখো এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে এই কমন লিখে থাকবে m1 প্লাস m2। ওখান থেকে আমি এর ভ্যালু যদি বের করি তাহলে আলটিমেটলি কী আসবে, এখান থেকে আসবে হচ্ছে আমাদের m2g সাইন বিটা মাইনাস m1g সাইন আলফা বাই m1 প্লাস m2। আচ্ছা, আমরা তাহলে এখানে কী পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাদের পরের কাজ কি, ত্বরণ যেহেতু পেয়ে গেছে, আমাদের পরের কাজ হচ্ছে আমাদের টান বল বের করা। অ্যান্ড টান বল তো বের করা খুব কঠিন কাজ না, আমরা সবগুলো ম্যাথে দেখে আসে টান বল ইজিলি বের করা যায়, যেহেতু আমার এর ভ্যালু জানা। এখন আমি চাইলে 1 নম্বর ইকুয়েশন যেটা ছিল, 1 নম্বর ইকুয়েশনে এর ভ্যালু বসাই দিলে টি এর ভ্যালু পেয়ে যাবো। এর ভ্যালু যদি এখানে বসাই দিই তাহলে টি একমাত্র আননোন থাকে, টি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবো। তারপর সেমভাবে আমি যদি এখানে 2 নম্বর ইকুয়েশনে এর ভ্যালু বসাই, তাও এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাবো, কারণ একমাত্র একটাই আননোন থাকে টি। তো এখান থেকে টি পেয়ে যাবে, একটা ইকুয়েশন একটা আননোন, টি পেয়ে যাবে ইজিলি। তাহলে আমি আর করে দেখালাম না, যেহেতু অনেকগুলো ম্যাথে আমরা টি বের করছি। এটা তোমাদের কাজ রইলো, তোমরা করে কমেন্ট করো। ঠিক আছে।